আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় কিভাবে উইনরার সফটওয়্যার ডাউনলোড করবেন এবং উইনরার সফটওয়্যারের কিছু ব্যবহার সম্পর্কে। আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজে জিমেইল করতে হয়, আর এই মেইল করার জন্য যদি হয়ে থাকে আমাদের অনেকগুলো ইমেজ অথবা পিডিএফ অথবা কোনো সফটওয়্যারের সফট কপি, তখন কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পাঠাই না। এটিকে নির্দিষ্ট একটা ফোল্ডার করে দেন জিপ করার পরে আমাদের জিমেইলে পাঠাতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি কোন ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করবেন। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি দেখিয়ে দেবো যারা যারা একবারে নতুন তাদের জন্য আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং এই সফটওয়্যারের যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারের সম্পর্কে কিছু বলবো। চলুন আমরা শুরু করা যাক। তো আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে এসে এখান থেকে আপনাকে গেট ইনটু পিসি থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি গেট ইনটু পিসির চলে গেলাম। তো এখানে দেখুন যে ইন্টারফেস চলে আসছে, যে আমার কিন্তু এখানে লেখা আছে উইনরার। দেন এখান থেকে গোতে ক্লিক করবেন, যে এখানে সার্চ রেজাল্ট ফর উইনরার 51, এখানে যে ফাইলগুলো আছে এখান থেকে আপনি লেটেস্ট যে ভার্সনের যে কোনো একটি ফাইল আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য আপনাকে এখানে মাউসের যে হুইল আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি ট্যাব কিন্তু আপনার ক্রিয়েট হবে। দেন এখান থেকে আপনি খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন। যে দেখুন ডাউনলোড ফুল সেটআপ ভার্সন দেওয়া আছে, এখান থেকে আপনি পাসওয়ার্ডও দেওয়া আছে, এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে এই যে ডাউনলোড ফুল সেটআপ v.9.1 এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। দেখুন লোডিং। এই যে দেখুন যে ডাউনলোড হওয়া শুরু করছে। এইভাবে আপনি উইনরার সফটওয়্যারটি ডাউনলোড কিভাবে আমরা এখন কিভাবে উইনরার সফটওয়্যারটি মাধ্যমে এই ইমেজগুলা অথবা কোনো ফাইলগুলা জিপ করব সেটি দেখব। ফোল্ডার ক্রিয়েট করছি, এই ফোল্ডারের মধ্যে আমি বেশ কয়েকটি ইমেজ রাখছি এবং একটি এমএস ওয়ার্ডের একটা ফাইল রাখছি। এটাকে আমি জিপ করতে চাই, তার জন্য আমাকে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেন্ড টুতে গিয়ে এই যে দেখুন কম্প্রেসড জিপ ফোল্ডার, এখানে ক্লিক করলে কিন্তু জিপড হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু জিপড হয়ে গেছে। তো আমি এটাকে এক্সট্রাক্ট করতে চাই। তো এক্সট্রাক্ট করার জন্য আমাকে এটিকে আমি চেঞ্জ করছি, এর নাম চেঞ্জ করার জন্য মাউস রাইট বাটন ক্লিক করার পরে রিনেম, এখান থেকে এসে আমি বি লিখলাম। আমি ফোল্ডারটার নাম বি দিতে চাই। যে দেখুন বি হয়ে গেছে। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করব। এটাকে কিভাবে এক্সট্রাক্ট করব? দেখুন রাইট বাটন ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট টু বি, যে ক্লিক করলে কিন্তু ওটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখুন এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখছেন এই যে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে ফেলছি। এখন আমরা দেখব কিভাবে এই ফোল্ডারটি লক করা যায়, জিপড অবস্থায় লক করা যায়। তার জন্য আমাকে এই ফোল্ডারের মধ্যে যেতে হবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে দেখুন অ্যাড টু আর্কাইভে যেতে হবে। অ্যাড টু আর্কাইভে ক্লিক করার পরে দেখুন আমাকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাকে দেখুন সেট পাসওয়ার্ড, এই সেট পাসওয়ার্ড আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। সেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে বলছে ইন্টার পাসওয়ার্ড, আমি একটি পাসওয়ার্ড দিলাম। রি এন্টার পাসওয়ার্ড ফর ভেরিফিকেশন, ওকে পুনরায় পাসওয়ার্ড দিতে বলছে। সেই পাসওয়ার্ডটি
আমি এর আগে যে পাসওয়ার্ড দিছি সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে কিন্তু দিতে হবে। দেন এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে কিন্তু আপনার সেট পাসওয়ার্ডে দেন ওকে। এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে, আমার লক হয়ে গেছে। এটাকে যদি আমি এই যে দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন এক্সট্রাক্টতে ক্লিক করলাম, এখন কিন্তু আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে পাসওয়ার্ড না দিলে কিন্তু এটা এক্সট্রাক্ট হবে না। তো আমি এটাকে পাসওয়ার্ড দিলাম, এই যে দেখুন এখন কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে এটার নামটা আমি চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করার পরে এই যে দেখুন আমি এটাকে 1, এটাকে আমি এক্সট্রাক্ট করবো। এই যে দেখুন এক্সট্রাক্ট টু, আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম দেখেন, এই যে ইনকারেক্ট পাসওয়ার্ড ফর এ ইমেজ, আমার কিন্তু পাসওয়ার্ডটা ভুল পাসওয়ার্ড ছিল, ওটা বলে দিছে। তো আমি এটা সঠিক পাসওয়ার্ড দিয়ে এটাকে এক্সট্রাক্ট করতে চাই। আপনি কিন্তু এখানে এই পাসওয়ার্ড ছাড়া এক্সট্রাক্ট করতে পারবেন না। দেখুন এখন কিন্তু আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখন এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে দেখুন এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে সেটি জিপড অবস্থায় লক করে আপনি জিমেইলে পাঠাতে পারেন। তাহলে শুধুমাত্র সেই ব্যক্তি কিন্তু এই পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু সেই খুলতে পারবে। সো এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলা পাঠাতে পারেন।